আচ্ছা, এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ইনহেরিটেন্স রিলেশনশিপ। ইনহেরিটেন্স নাম দিয়ে রাখি ইনহেরিটেন্স রিলেশনশিপ অ্যান্ড আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিলাম ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট স্ট্রিং ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের নাম্বার থাকে, তাই না? অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, তারপর থাকে নেম থাকে না, ব্যালেন্স থাকে না, তাই না? আরো দুইটা মেথডও রাখি, এক্সাম্পল হিসেবে স্ট্রিং টাইপ রিটার্ন করলো ডিপোজিট ডাবল অ্যামাউন্ট দেন কলার তো এটা কল করবে, তাই না? কলার এটা কল করে কি দিয়ে দিবে? অ্যামাউন্টটা দিয়ে দিবে। সেটা কার সাথে যোগ হবে বলেন তো? তাই না? প্লাস ইকুয়ালস অ্যামাউন্ট, তাই না? অ্যামাউন্টের সাথে যোগ হবে। রিটার্ন ডিপোজিটেড। আমি একটা কথা রিটার্ন করে দিলাম, স্ট্রিং টাইপ তো, তাই না? ওকে, আরেকটা রাখি উইথড্রয়ের জন্য, ফিনিশ। আচ্ছা, ওকে, আমি একটা ক্লাস লিখলাম একদম সিম্পলি এরকম যে তার তিনটা ডাটা আছে এবং দুইটা মেথড আছে, এবং এই ডাটাগুলো মেথডগুলো কিন্তু ফুললি রিলেভেন্ট টু দ্য নেম অফ দ্য ক্লাস। দেখেন ব্যাংক অ্যাকাউন্টে তো এগুলো থাকে। ওকে, আমি আরেকটা কনস্ট্রাক্টর লিখি এখানে, পাবলিক, কার নামে হয় কনস্ট্রাক্টর? ক্লাসের নাম। স্ট্রিং নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার, স্ট্রিং নেম। আর ইনিশিয়ালি ব্যালেন্স তো জিরো থাকে, ওটা তো আর কলার দিবে না কিছু, তাই না? কলার তো আসলে ইনিশিয়ালি ডাটাগুলো দিবে। সো দিস ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস অ্যাকাউন্ট নাম্বার এবং দিস ডট নেম ইকুয়ালস নেম। সেট গেট লিখতে পারি এগুলোর জন্য, আপাতত থাকুক, যেমন আপাতত রাখছি এ করার জন্য। ওকে, নেক্সট এবার আমি আরেকটা ক্লাস লিখি, ক্লিক অ্যাড ক্লাস। এই ক্লাসের নাম দেব সেভিংস অ্যাকাউন্ট, এবং সেভিংস অ্যাকাউন্টের মধ্যে শুধু একটা ডাটা রাখবো, প্রাইভেট string in private double yes এটা দিলাম ফর এক্সাম্পল। সেভিংস অ্যাকাউন্টে ব্যাংক কিন্তু ইন্টারেস্ট দেয়, মানে কিছু আপনাকে দিবে বছর শেষে, তো এটার নাম দিলাম ইন্টারেস্ট অ্যামাউন্ট, যে টাকাটা দিবে। আচ্ছা, এবার এটার জন্য সেট গেট লিখি, মানে আমি যেগুলো লিখতেছি এগুলো আননোন কিছু না আপনাদের কাছে, তাই তো? এ পর্যন্ত কোনো আননোন কিছু আসে নাই। সেটার গেটার অল ডান। ওকে,
এর কনস্ট্রাক্টর লিখলাম না, লিখলেও কি না লিখলেও কি আপাতত। আর এখানে আপাতত এই দুইটার জন্য, এই তিনটার জন্য সেটার গেটার লিখবো, কিন্তু ব্যালেন্সের জন্য ইচ্ছা করে সেটার লিখছি না। বলেন তো কেন সেটার লিখছি না? ব্যালেন্স আসলে ডিরেক্টলি তো কলার চেঞ্জ করা উচিত না, ব্যালেন্স চেঞ্জ হয় কি দিয়ে? উইথড্রল বা ডিপোজিট দিয়ে। সো এটার জন্য আসলে সেটার লেখাটা একটু বোকামি হয়ে যাবে, তাই না? ওকে, সো আমি এই জন্য বাকিগুলোর জন্য, আর এটার ক্ষেত্রে বললাম শুধুমাত্র গেট। কলার চাইলে ব্যালেন্স জানতে পারবে, কিন্তু কলার ডিরেক্টলি ব্যালেন্সটুকুকে টেম্পারিং করতে পারবে না, তাকে হয় উইথড্র করতে হবে নাহলে ডিপোজিট করতে হবে। আচ্ছা, এই দুইটা ক্লাসের ক্ষেত্রে নতুন কিচ্ছু নাই, আমি কিচ্ছু লিখি নাই। চলেন কলারের জায়গায় যাই। কলারের জায়গা থেকে একটা নতুন ক্লাস তৈরি করি, নাম দিচ্ছি এই ক্লাস আপনার স্টার্ট পয়েন্ট, তাই না? স্টার্ট পয়েন্ট, ওকে। মেইন ফাংশন, ও সরি, আচ্ছা ওকে, এটা লিখে ফেলি। হ্যাঁ, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তাই না? আর্গুমেন্ট আছে না? এটা কি টাইপের হয়? স্ট্রিং এর অ্যারে। ডান, এটাই তো, তাই না? সিগনেচার। আচ্ছা, নাও অ্যাকাউন্ট, সরি, ব্যাংক অ্যাকাউন্ট, bank account 1 equals new bank account, account number দিলাম, name দিলাম, done, তাই তো? আচ্ছা, যদি সেভিংস এর অবজেক্ট, তারপর কি আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট 1 ডট দেই, তাহলে কি কি আসে লক্ষ্য করছেন কখনো? আপনারা জানেন সবাই, ওই ক্লাসের মধ্যে যেগুলা পাবলিক ছিল ওগুলা কিন্তু এখানে চলে আসে। আরো এডিশনাল কিছু আসে, এটা আমরা আজকে মিলাব। কি কি আসে আরো এডিশনাল? কি আসে দেখেন, ডিপোজিট কার? ওর নিজে, তাই তো? ইকুয়ালস জানি না, গেট অ্যাকাউন্ট ইয়েস ওর মধ্যে আছে, গেট ব্যালেন্স হ্যাঁ আছে, গেট ক্লাস জানি না, তাই না? এগুলো এখন আর নো, এগুলো করতে আসে। গেট নেম ইয়েস নো, গেট কি হ্যাশ কোড জানি না, নোটিফাই জানি না, নোটিফাই হলো এগুলো জানি না কিছু। তারপরে সেট অ্যাকাউন্ট নাম্বার, তাই না? সেট নেম, সো ওগুলো জানি আমরা, এটা তো অভ্যস্ত আমরা অ্যাট লিস্ট গত ক্লাসের পরে। ওকে, এবং দ্য সেম ওয়েতে আমরা যদি দেখি সেভিংস অ্যাকাউন্ট SB1 ডট, সরি SB1 নিউ সেভিংস অ্যাকাউন্ট, তাই না? এবং এটার ক্ষেত্রে একই রকম SB1 ডট, এর তো আসলে মেথড হলো দুইটা, মনে আছে কিনা আপনাদের? গেট ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং সেট ইন্টারেস্ট অ্যামাউন্ট। বাকি সবগুলা কোত্থেকে আসে জানি না, আপাতত কেয়ার করছে না, যেগুলা কোত্থেকে আসে জানি না ওগুলা ইগনোর করছে। এবার খুব মজার একটা ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। এবার আমি সেভিংসে এসে এইখানে লিখব এক্সটেন্ডস ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, এই এররটাকে একটু রিজলভ করার জন্য, এররটা আছে কারণ আছে, আমি এখানে ব্যাংকের পরে আলোচনা করব, ব্যাংক অ্যাকাউন্টের ডিফল্ট কনস্ট্রাক্টরটা একটু লিখি, পরে ব্যাখ্যা করব। ওকে, শুধু এটা লিখলাম, এক্সটেন্ড ব্যাংক অ্যাকাউন্ট কার মধ্যে লিখছি? সেভিংস। আবার একটু ক্লিয়ার করি, আমি সেভিংস অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টকে এক্সটেন্ড করলাম, কতটুকু তো অনেকটা এরকম, এবং এর ফলে ইমপ্যাক্টটা কি হয়েছে আপনারা একটু দেখেন। ওয়ান ডট আগে চিত্রটা এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। কি ঘটনাটা কি ঘটছে একটু ব্যাখ্যা দিতে হবে। বেড়ে গেছে মানে এটা বলা যায় ব্যাংক অ্যাকাউন্টে যে মেথডগুলো, ইভেন যে ডাটাও যদি থাকতো, ডাটা তো প্রাইভেট নাই, যেগুলো প্রাইভেট জিনিসপত্র আছে সবকিছুই কিন্তু, সরি পাবলিক, সবকিছুই কিন্তু সেভিংস এর মধ্যে চলে আসছে। এমন ভাবে আসছে মনে হচ্ছে এগুলা সেভিংস এরই। আমার কথা বুঝতে পারছেন? রাইট, এটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপ। ক্লিয়ার? এইটাকে বলা হচ্ছে আসলে ইনহেরিটেন্স রিলেশনশিপ।
বুঝা যাচ্ছে? ওকে, সো একটা ক্লাস আমরা কি এইভাবে বলতে পারি, একটা ক্লাস যদি আরেকটা ক্লাসের সাথে এমন একটা রিলেশনশিপে যায় যে কলারের জায়গা থেকে মনে হচ্ছে যেই ক্লাসের সাথে সে ইনহেরিট করলো অথবা রিলেশনশিপ করলো ওর জিনিসপত্রগুলো একেবারে যে ক্লাস করলো তার নিজের হয়ে গেছে, তাই না? আচ্ছা, দুইটার মধ্যে একটু এক্সাম্পল দেই। আমার কাছে মনে হয় যে একটু ছবি আঁকি, আগের ছবিগুলো আছে, এই ছবিটা থাকুক। ইভেন আমরা অ্যাসোসিয়েশনের আরেকটা এক্সাম্পল করছিলাম, কি মনে আছে আপনাদের? এমপ্লয়ি one is has এবং এটা ছিল কি অ্যাড্রেস। তাই না? ওকে, এখন যেটা করলাম, এখন এই ক্ষেত্রে একটু অবজারভেশনটা দেখেন। এক্ষেত্রে অবজারভেশন আগে এখানে চলে আসি। এখন আমি বর্তমানে যেটা করলাম কি ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট। আর আরেকটা ক্লাসের নাম কি? সেভিংস অ্যাকাউন্ট। এই সাইনটাকে বলা হয় ইনহেরিটেন্স সাইন, রাইট? ইনহেরিটেন্স রিলেশনশিপ। এবং এখানে যেরকম হ্যাজ এ ছিল, এখানে বলে এটাকে ইজ এ। ইজ এ কিভাবে বাস্তব জীবনে বলেন? সেভিংস অ্যাকাউন্ট ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট, তাই না? আর্টিকেল লেখাতে ইজ এন হবে, রাইট? ওকে, সরি, ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট। সো বুঝা যাচ্ছে কি? আচ্ছা, এই ক্ষেত্রে এবার আমরা কলারের জায়গায় আসি। ওই যে মেইন মেথডের কোডের ক্ষেত্রে চিন্তা করি। মেইন মেথডের কোডের ক্ষেত্রে দেখেন তো SV1 যেটা হলো কার অ্যাকাউন্ট, কার রেফারেন্স? সেভিংস। ডট দিলে কার কার জিনিস আসে? এর জিনিসও আসে, রাইট? আচ্ছা, এবার এদিকে তাকান তো, এমপ্লয়ি কাকে ইউজ করে? অ্যাড্রেস। এমপ্লয়ি 1 ধরেন এটা হলো এমপ্লয়ি টাইপের অবজেক্ট, ডট দিলে এমপ্লয়ি জিনিস আসে, অ্যাড্রেসের জিনিস কি আসে না। বুঝতে পারছেন দুইটার মধ্যে পার্থক্য? আচ্ছা, এবার আসেন আরেকটু বলি। এই অ্যাড্রেসটুকু আমি একবার ডিফাইন করছি, অ্যাড্রেসে অনেক মেথডও আছে। আমরা অ্যাসোসিয়েশন রিলেশনশিপে কি করি? বড় জিনিসকে ছোট ছোট ভাবে ক্লাসে ভাগ করি, তাই না? এবং রিইউজ করি, মানে কি একবার একটা জিনিস লেখা হলে সেটাকে কল করি। অ্যাসোসিয়েশন রিলেশনশিপে শুধুমাত্র রিইউজটুকু হয় এবং গ্র্যানুলার পয়েন্টে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। ইনহেরিটেন্স রিলেশনশিপ কি রকম? আচ্ছা, ইনহেরিটেন্স রিলেশনশিপে রিইউজ করা হয়। দেখেন, আমি সেভিংস কোথায়, ডিপোজিট কোথায় লিখছি? এখানে। উইথড্র কোথায় লিখছি? এখানে। দেখছেন না? আমি যদি এখানে আরো 10টা ক্লাস নিয়ে আসি, ধরেন চেকিং অ্যাকাউন্ট এবং এদের মধ্যে যদি ইনহেরিটেন্স রিলেশনশিপ করি, এর মধ্যে কার সাথে? ব্যাংক অ্যাকাউন্টের সাথে। আমার কিন্তু এই দুইটা ক্লাসে কি আর ডিপোজিট মেথড লেখা লাগবে? উইথড্র লাগবে? তাহলে তো রিইউজেবিলিটি, তাই না? অ্যাসোসিয়েশন এবং ইনহেরিটেন্স দুইটাই কিন্তু রিইউজেবিলিটি। তাহলে পার্থক্য হলো এইটার ক্ষেত্রে অ্যাসোসিয়েশন রিলেশনশিপে একটা ক্লাস অথবা একটা অবজেক্ট আরেকজনের টোটাল জিনিসকে ওন করে না, কিন্তু ইউজ করে। আর এই ক্ষেত্রে কি করে? ওন করে। এই পার্থক্যটা কি বুঝতে পারছেন? সিম্পলি এটার দিকে তাকান, এর দিয়ে ডট দিলে এরগুলো আসে, এরগুলো আসে, আর এর দিকে ডট দিলে এরগুলো আসে, এরগুলো আসে। ওর আসে অন্যভাবে, ডট দিয়ে ওর টাইপ নিয়ে তারপর ডট দিয়ে গেট করে, সেটা দিস ইজ অ্যানাদার থিং। এটা তো ওর টাইপ। গেট দ্য পয়েন্ট? এটা আমি বুঝলাম না। বলেন। আচ্ছা, SV1 দিয়ে ডট, SV1 কি? সেভিংস। ডট দিলে কি আসে? সেভিং অ্যাকাউন্টের এদের প্রপার্টি আর আর হ্যাঁ, ব্যাংকের গুলো আসে বিকজ অফ এখানে ইনহেরিটেন্স রিলেশনশিপ। অ্যাসোসিয়েশনের এমপ্লয়ের অবজেক্ট দিয়ে ডট দিলে কারগুলো আসে? এমপ্লয়ি গুলো আসে। ওরগুলো কি আসে না, রাইট? এটাই বোঝাতে চাইছি। এটার জন্য বলছি ইনহেরিটেন্স রিলেশনশিপে এই সাব ক্লাস বেস ক্লাসের কোড ওন করে, যেটা আমি কলারের জায়গা থেকে, আমি তো এখানে বাইরে থেকে দেখতেছি, তাই না? অ্যাসোসিয়েশন রিলেশনশিপে একটা ক্লাস আরেকটা ক্লাসের কখনো কোড ওন করে না, তাই না? আপনার কাছে মনে হচ্ছে না আপনি এই জায়গা থেকে এমন ভাবে পাচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে না ব্যাংকের মধ্যে যা ওগুলো সব ওর, আপনি কিন্তু ব্যাংকের কোনো অবজেক্টে তৈরি করেন নাই, এটা থাকাই লাগবে না। এই যে উপরেরটা যদি দেখেন, এটা ইউ ডোন্ট নিড ইট, রাইট? দিস ইজ দ্য ডিফারেন্স।
ইনহেরিটেন্স রিলেশনশিপে ওনারশিপ চলে আসে সাব ক্লাসের মধ্যে, আর অ্যাসোসিয়েশন রিলেশনশিপে ওনারশিপ আসে না, তাই না? আচ্ছা, সো আমার যত ইচ্ছে কিন্তু আমি সাব ক্লাস নিতে পারবো। এখন আমি আরেকটা সাব ক্লাস লিখি আপনাদের সামনে। উপরেরটাকে কি বলে? ব্যাংক অ্যাকাউন্ট ইজ এ বেস ক্লাস অর সুপার ক্লাস, আর এটাকে বলা হয় চাইল্ড ক্লাস অর সাব ক্লাস। আমি এবার আরেকটা ক্লাস নেই, যেটা আমি এখানে ছবির মধ্যে যেটা লিখছি চেকিং অ্যাকাউন্ট। সো আমি আরেকটা ক্লাস নিচ্ছি চেকিং অ্যাকাউন্ট, নিউ চেকিং অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট। এর মধ্যে একটা ডাটা রাখি। ধরেন চেকিং অ্যাকাউন্ট হলো এইরকম একটা অ্যাকাউন্ট যেখানে ব্যাংকে আপনি উল্টা টাকা দেওয়া লাগে, ওরা অনেক সার্ভিস দেয়। লোনের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অনেক টাইপের আছে। নরমাল হলো যে কিছু টাকা ইন্টারেস্ট দেয়, সেগুলো সেভিংস অ্যাকাউন্ট বলে। অন্য অ্যাকাউন্টও কিন্তু আছে, ব্যাংক উল্টো আপনার কাছ থেকে টাকা নেবে, কারণ ও আপনাকে অনেক ফ্যাসিলিটি দেয়। সো ওইরকম সাপোজ ধরেন চেকিং অ্যাকাউন্ট হলো সেই রকম একটা অ্যাকাউন্ট। এটা হলো সার্ভিস চার্জ। ওকে ওকে, সো এটার জন্য সেট গেট লিখি, এবং এখানে কি করব? এক্সটেন্ডস ব্যাংক অ্যাকাউন্ট। নাও এখানে যদি আসেন একই রকম হবে। চলে এসছে দেখেন। সো আবার এই কোডের মধ্যে একদম ওনারশিপটুকু চলে এসছে। রাইট, ডান। এক্ষেত্রে আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টে এক্সটেন্ড না করে আমরা যদি সেভিং অ্যাকাউন্টে এক্সটেন্ড করতাম তাহলে আসতো না? অবশ্যই আসতো। সেক্ষেত্রে কারগুলো আসতো আপনি বলেন? এটা আসতো, এটা আসতো, এটাও আসতো, আসতো না? এখন কতটুকু করবেন এগুলা ডিজাইন সেন্স, মানে এটা ডিজাইন সেন্স, মানে আমি এমনি এমনি করব না আর কি। আমার কমন সেন্স বলে দিবে, এক্সপেরিয়েন্স বলে দিবে যে কতটুকু করতে হবে। নরমালি ওটা করলে কি হবে? চেকিং অ্যাকাউন্ট ইজ এ সেভিংস অ্যাকাউন্ট হয়ে যাবে। চেকিং অ্যাকাউন্ট কি সেভিংস অ্যাকাউন্ট না? তাহলে হচ্ছে বাস্তবতার সাথে যায় না আর কি। চেকিং অ্যাকাউন্ট স্যার এটা এক্সটেন্ড করছেন কি সেভিংস অ্যাকাউন্ট থেকে? ব্যাংক অ্যাকাউন্ট তাই না? ছবির দিকে তাকান তাহলে তো বোঝা যায়, তাই না? ছবির দিকে তাকালে কি মনে হচ্ছে? চেকিং অ্যাকাউন্ট কার কাছ থেকে এক্সটেন্ড করছে? ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তাহলে এই ক্ষেত্রে আবার সুপার ক্লাস হলো সেভিং অ্যাকাউন্ট, আর সাব ক্লাস হলো চাইল্ড ক্লাস হলো ব্যাংক অ্যাকাউন্ট। না, উল্টে ফেলতেছেন। আবার মনোযোগ দেন। ব্যাংক অ্যাকাউন্ট বেস ক্লাস আর সুপার ক্লাস, সেভিংস অ্যাকাউন্ট চাইল্ড ক্লাস। কার চাইল্ড ক্লাস আর সাব ক্লাস? কার? ব্যাংক অ্যাকাউন্ট। একই রকম চেকিং অ্যাকাউন্ট রাইট, সাব ক্লাস আর ব্যাংক অ্যাকাউন্ট সুপার ক্লাস। ওকে, ইজি রিলেশনশিপে কি তীর চিহ্নটা ট্রায়াঙ্গেল আকারে? আচ্ছা, ব্যাপার আছে। এই দুটা রিলেশনশিপ কিভাবে বোঝা যায় একটু আবার ক্লাস ডায়াগ্রামে আসি। এটা দ্বারা আপনারা যদি ওপেন অ্যারো হয় তাহলে আপনারা বুঝবেন এটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, আর যদি এই যে ক্লোজ অ্যারো হয়, ক্লোজ অ্যারো বলে অ্যারোটা ক্লোজ, এটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপ। মানে এটা বলার উদ্দেশ্য হলো মানুষজন আপনাকে একে একে ব্যাখ্যা করবে। আপনি যদি সিম্বলটাই না জানেন এক্সপ্রেশন, তাহলে বুঝবেন কিভাবে? বুঝবেন না, রাইট? ক্লোজ অ্যারো মিন্স হলো ইনহেরিটেন্স রিলেশনশিপ। আচ্ছা, অ্যাসোসিয়েশন রিলেশনশিপে আবার একটু ব্যাক করতেছি ইচ্ছা করে। অ্যাসোসিয়েশন রিলেশনশিপে আসলাম, যে কোনো একটাই হলে হবে। সাপোজ 1 to 1, সাপোজ 1 to many টা মেসেজ জাভাতে মাইন্ড। আচ্ছা, বাকিগুলো ক্লোজ করে দেই, ক্লোজ আদার্স। সেটা তো মনে আছে আপনাদের, তাই না? এটা দেন এমপ্লয়ি। আমি কোন প্রজেক্টে এসেছি আবার একটু দেখাচ্ছি, সবাই এখানে একটু মনোযোগ দেন। আমরা সেই প্রজেক্টে চলে এসেছি যেখানে অ্যাড্রেস ছিল এবং এমপ্লয়ি টাইপ ছিল এবং তাদের মধ্যে 1 to 1 ছিল। এই প্রজেক্টে এখন আমি আরেকটা ক্লাস নিয়ে আসি, একটা ক্লাস আনছি। দেখেন, রাইট বাটন ক্লিক, নিউ
ক্লাস, এটার নাম দিলাম ক্যালকুলেটর ক্লাস। সো ওকে, সো ক্যালকুলেটর ক্লাসে মধ্যে আমি দুইটা তিনটা মেথড রাখি। ডাবল হেড, ডাবল ফার্স্ট নাম্বার, ডাবল সেকেন্ড নাম্বার, এটা লিখতেই পারি তাই না? ওর একটা অ্যাড মেথড আছে, রাইট? আরেকটা রাখি মাল্টিপ্লাই, থার্ড রিটার্ন টাইপ ডাবল, নেম হলো মাল্টিপ্লাই, এখান থেকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, return first number, second number। কারো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা? এই ক্লাসের দুইটা মেথড আছে, রাইট? ওকে, আচ্ছা এখন এবার এমপ্লয়ি ক্লাসে আসি। এমপ্লয়ি ক্লাসে ধরেন আমি একটা মেথড লিখতে চাচ্ছি যে কোনো জায়গায়, সাপোজ রিটার্ন, ধরেন আমি এক্সাম্পল হিসাবে খুব ওভার সিম্পলিস্টিক একটা ক্যালকুলেশনে যাচ্ছি। ডাবল আমি ধরলাম ডেইলি অ্যামাউন্ট, সাপোজ সো ফর এক্সাম্পল ডেইলি অ্যামাউন্ট ইকুয়ালস 3000 টাকা। সো আমি এখানে আসলে রিটার্ন করে দিব যে ওই এমপ্লয়ি যতদিন অফিস করছে তার মানে একদম মানে then one kind of temporary employer consultant mode, something like this. So daily amount into 22, এটা কি বুঝতে পারছেন? এরকম একটা এমনি ডামি কোড লিখলাম, রাইট? ডান। আচ্ছা এখন আপনারা বলেন আপনাদের এই প্রজেক্টে অলরেডি মাল্টিপ্লাই করার জন্য একটা মেথড লেখা আছে না? কোথায় লেখা আছে? এটা লেখা আছে ক্যালকুলেটরে। তাহলে আবার এখানে মাল্টিপ্লাইটা করা উচিত। কি করা উচিত? ক্যালকুলেটরের মেথডটা কি ইউজ করা উচিত? সো প্লিজ টেল মি। আমরা কোড রিপিট করব না, তাই না? ওকে, টেল মি কি করব তাহলে? এক্সটেন্ড না না একটা ওই ফাংশন বলেন কিভাবে কল করব? গো অন। ইয়েস, ওকে, অলরেডি চলে আসছে। ক্যালকুলেটর, a calculator or calculator object equals new calculator, তাই না? তারপর এখানে কি করব? এখানে a calculator dot multiply ফার্স্ট নাম্বার কত? 3000, তারপর সরি 3000 তো দিব না, এটা কি জানো? ভেরিয়েবলটা দিব, তাই না? ডেইলি অ্যামাউন্ট ইনটু 22 ইনটু তো দিব না, ইনটু এখানে হয়ে গেছে, তাই না? আর এই মেথড যেটা রিটার্ন করলো সেটা আমি রিটার্ন করে দিলাম কলারের কাছে। আচ্ছা একটু সোজা করে দিই, আপনাদের কাছে মনে হয় কঠিন হয়ে গেছে। সোজাটুকু হলো আমার কোনো একটা ক্লাস যেহেতু লেখা আছে, ওই ক্লাসটাকে এখানে আমার নিজে একটা মেথড লিখতে চাচ্ছিলাম। মেথড লিখতে মনে হলো যে ওই ক্লাসের মধ্যে যে ক্যালকুলেশনগুলো আছে আননেসেসারি, আমি আবার কেন রিপিট করব, আমি সেটা এখানে করে দিচ্ছি, তাই না? এখন এবার আমাকে বলেন ক্যালকুলেটরটা কি হ্যাজ এ ফর্মে আছে নাকি মেথডের ভিতরে আছে, ভেরিয়েবল পথে আছে? হ্যাজ এ ফর্মে কোথায় থাকে? ভেরিয়েবল হিসেবে আছে। ভেরিয়েবল হ্যাজ এ থাকলে কোথায় হতো? এখানে আসতো না? এখানে আছে ক্যালকুলেটর। কুইকলি মানে কথা না বললে তো বুঝতেছি না। এটা কি হ্যাজ এ আছে? ফিল্ডে নাই। ফিল্ডে তো নাই, তাহলে কোথায় আছে? ভেরিয়েবল হিসেবে আছে। এবার বলেন এমপ্লয়ি ক্লাস কি ক্যালকুলেটর কি ইউজ করছে নাকি করে নাই? করছে। এই টাইপের রিলেশনশিপকে অ্যাসোসিয়েশন বলে। আমরা এর আগ পর্যন্ত অ্যাসোসিয়েশনকে কি বলছি? হ্যাজ। বাট এখন আমরা দেখলাম ইউজেস, এটাকে বলে ইউজেস রিলেশনশিপ। এই দুই রকম রিলেশনশিপকেই কিন্তু অ্যাসোসিয়েশন বলে। এই ক্ষেত্রে দেখেন আমি এখন কি করছি, আমি এই ছবিটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে কি আসবে? এটার নাম ক্যালকুলেটর, আর এটা কি দিব? ইউজেস। সরি ওই ইনহেরিটেন্স থেকে জাম্প করে আবার একটা অ্যাসোসিয়েশনে গেছি, যেটা টপিকটা
ইউজেস ওকে ডান। আমি আবার এই প্রজেক্ট ক্লোজ করি, আবার আমাদের ইনহেরিটেন্স রিলেশনশিপে চলে আসি। এখানে ছিলাম তাই না? আপনারা অলরেডি বুঝতে পারছেন যে ইনহেরিটেন্স রিলেশনশিপ কেমন হয়। ওকে আচ্ছা, নেক্সট এবার একটা মজার ঘটনা দেখে দেখেন। ব্যাংক অ্যাকাউন্ট, ওকে আমি ফর শর্টকাট লিখছি B1 ইকুয়ালস নিউ। এই দেখেন সে বলতেছে আমি চাইলে এখানে ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট রাখতে পারবো, আমি চাইলে এখানে চেকিং অ্যাকাউন্টের অবজেক্ট রাখতে পারবো, এবং সেভিংসটা দেখাচ্ছে না, সেভিংসটা আসার কথা ছিল। আমি লেখা শুরু করি সেভিংস অ্যাকাউন্ট, দেখেন নো এরর, একটা দেখবেন। এবার কিছু তথ্য জেনে নেন, কেন কোশ্চেনটা হয়তো একটু পরে মানে আপনারা ইজিলি বুঝবেন না আসলে। আমি খুব সিম্পল করলাম, আমি ব্যাংক অ্যাকাউন্ট হলো কি বেস ক্লাস নাকি সাব ক্লাস? বেস ক্লাসের রেফারেন্স তৈরি করলাম, রাখলাম সাব ক্লাসের অবজেক্ট। যদি ওদের মধ্যে এই রিলেশনশিপটা না থাকতো, এটা না থাকতো তাহলে করতে পারতাম না। মানে আমি কখনো এটা লিখতে পারবো না স্টুডেন্ট 1 ইকুয়ালস নিউ ডিপার্টমেন্ট, নেভার, তাই না? আমরা জানি রেফারেন্স এবং অবজেক্ট সেম টাইপের হতে হয়। বাট ইনহেরিটেন্স রিলেশনশিপে ব্যাপারটা আরেকটু ভিন্নতা আছে, আরো বৈচিত্র্য আছে। সেটা কেমন? ইনহেরিটেন্স রিলেশনশিপে বেস ক্লাসের রেফারেন্সের মধ্যে সাব ক্লাসের অবজেক্ট রাখা সম্ভব, দেখেন সম্ভব, রাইট? ওকে, এটাকে বলা হচ্ছে আপকাস্টিং। আপকাস্টিং কেন দেখেন তো, মানে বেস ক্লাসের রেফারেন্সকে ওই যে আপকাস্টিং মানে কি নিচ থেকে উপরের টাইপের দিকে যাচ্ছে, তাই না? এটার জন্য আপকাস্টিং বলা হয়। ইভেন উল্টোটাও সম্ভব, বাট সেখানে ফোর্স করে টাইপ কাস্ট করতে হয়। দেখেন সেভিংস অ্যাকাউন্ট SB2 ইকুয়ালস সেভিংস অ্যাকাউন্ট ব্যাংক নিউ ব্যাংক অ্যাকাউন্ট কাস্টিং করছে আর কিছু না। এটাও সম্ভব, এগুলো ডাউন কাস্টিং বলে। এগুলো বিভিন্ন তথ্যগুলো জেনে নেন। সো বেস ক্লাসের অবজেক্টকে সাব ক্লাসের রেফারেন্সে, বেস ক্লাসের রেফারেন্সে সাব ক্লাসের অবজেক্ট রাখা যায়, ইভেন সাব ক্লাসের রেফারেন্সে বেস ক্লাসের অবজেক্ট রাখা যায়। এবার তো সব একটু উলট পালট হওয়া শুরু হবে, দেখবেন আমরা গোছানোর চেষ্টা করব। এই তথ্যটুকু জেনে এবার আমরা আরেকটা টপিকসে আসি, তারপর আবার এখানে ফিরে আসবো। ওকে, এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সটা ব্যবহার করলাম কেন? আমি কেন আনসারটা এখন দিব না, কারণ এখন যা বুঝতে পারবো না, এটা বলে নিছি আগে। কেমন? মানে আমার কোশ্চেনটা হলো আমি এটা পারি, এটা বুঝতে পারছেন? I could do it, but I cannot do it here. এখানে কি করা সম্ভব? এই এক্সাম্পলগুলো সম্ভব? দেখতে চান? ওই আচ্ছা, একটা দেখাই। এমপ্লয়ি, ওকে, EM equals new, সম্ভব? কেন সম্ভব না? কুইকলি বলেন। বিকজ অফ তাদের মধ্যে কোনো ইনহেরিটেন্স রিলেশনশিপ নাই। ওকে, অনলি ইনহেরিটেন্স রিলেশনশিপ এটা সম্ভব। নেক্সট, আচ্ছা, আমরা কি ওই অবজেক্ট ক্লাস দিয়ে যে কোনো একটা ওকে, আমি আনসার দিচ্ছি না, আপনি একদম অন্যদিক চলে যাচ্ছেন এটার জন্য। কেমন? আমরা একটু ওই ফ্রেমের ভিতরে থাকি, মানে কথা আসলে অনেক কথা বাড়বে, তো ওই জন্য ওগুলা ক্লিয়ার হবে। মনে আছে যে কোনো ক্লাস তৈরি করে ডট দিলে, ক্লাসের অবজেক্ট তৈরি করে ডট দিলে কি হয়? কি ওরগুলো আসে, আর বাকি কতগুলো আসে ওগুলো ফিক্স করা, ওগুলো ফিক্স করা। কোনগুলা? ইকুয়ালস, গেট ক্লাস, হ্যাশ কোড, notify all, wait, to string, wait long, wait, তাই না? অ্যাকচুয়ালি অবজেক্ট একটা রেগুলার যে মানে ওই স্পেসিফিক ওই ক্লাসে যদি অবজেক্ট থাকে সেটার নাম থাকবে, যে ক্লাস নামে ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট আর যে লেখা আছে। কোথায়? ওই ধরেন সেট অ্যাকাউন্ট নাম্বার, স্ট্রিং অ্যাকাউন্ট, এগুলো তো ওর নিজে, ও নিজের থেকে নাম আছে, যেগুলো ওর নিজের না সেটা অবজেক্ট লাগে। ওগুলা কোথায় এক্স্যাক্টলি, ওগুলা কোথায় আসে? Object. আচ্ছা, এই ব্যাপারটা আমরা একটু বুঝতে চাই।
তার মানে হলো 7-8টা 9টা মেথড আছে, যে কোনো ক্লাস তৈরি করেন, ক্লাসের ওই অবজেক্ট তৈরি করেন, অবজেক্ট তৈরি করে ডট দিলে চলে আসে। এটা আসলে কোথা থেকে আসে? একদম সোজা। জাভাতে একটা অবজেক্ট আছে, ক্লাস আছে, যেটার নাম হলো অবজেক্ট। অবজেক্ট। যখনই জাভাতে আপনি একটা কোনো ক্লাস তৈরি করেন, একটা ক্লাস ধরেন আমি লিখলাম সাপোজ অ্যাড্রেস ক্লাস, এখানে গোপনে একটা লেখা হয়ে গেছে, কি জানেন? এক্সটেন্ডস অবজেক্ট। এটা লেখা, এটা আপনি দেখতে পাচ্ছেন, রাইট? ওই অবজেক্টের ভিতরে আছে এই 6 থেকে 7টা মেথড। সো আপনি যখনই কোনো একটা ক্লাস লেখেন, তার বাই ডিফল্ট বেস ক্লাসকে অবজেক্ট, সো ফলাফলস্বরূপ কি হচ্ছে? ওই আমি যখনই ওর অবজেক্ট তৈরি করে ডট দেই, ওর নিজের গুলো আসে, আর বাকি কোনগুলো আসে? অবজেক্টের। বেস ক্লাসের গুলো চলে আসে। এখন কি মিস্ট্রির সলিউশন হয়েছে? আমরা এতদিন ধরে বলছি যে জানি না, কিছুক্ষণ আগে বলছি জানি না, বাট এখন আমরা জানি যে ওগুলো কোথা থেকে আসে। বিকজ অফ বাই ডিফল্ট বেস ক্লাস হলো অবজেক্ট ক্লাস, আর অবজেক্ট ক্লাসের মধ্যেই কিন্তু ওই মেথডগুলো লেখা আছে। আপনারা জাভা কোড খুলে দেখতে পাবেন, অনেকগুলো মেথড আছে ওখানে, এগুলো এখানে চলে আসে। তার মানে ক্লাসের একটা প্রোটোটাইপ তৈরি করে আছে। অবজেক্ট টাইপ, অবজেক্ট একটা টাইপ আছে, ক্লাসের প্রোটোটাইপ না। আমার স্টুডেন্ট ক্লাসের প্রোটোটাইপ ওখানে নাই, তাই না? ওকে, এটা তো এরর তাহলে ক্ষেত্রেও কি এটা আমরা সবার ক্ষেত্রে বলতে পারি যে একটা ক্লাস দুইটার বেশি ক্লাসকে এক্সটেন্ড করতে হ্যাঁ, আমরা পারে? তো ওইদিকে যাই না এখন। ওকে, সো সাপোজ থিংক অ্যাবাউট ইট। সো অবজেক্ট, তাহলে এটা তো আমার একটা ক্লাস, তাই না? আমি লিখলাম স্টুডেন্ট ক্লাস, তাহলে বাই ডিফল্ট এর বেস ক্লাস কে? অবজেক্ট ক্লাস অবজেক্ট। আর এই জন্য তো স্টুডেন্টের অবজেক্ট তৈরি করলে পাই হতো, তাই না? আচ্ছা, এখন আমাকে বলেন ব্যাংক অ্যাকাউন্টে বেস ক্লাস কে? অবজেক্ট। আচ্ছা, তারপর চেকিং সেভিংস এর বেস ক্লাস কে? ব্যাংক অ্যাকাউন্ট। কেন এটা কি হবে? ক্লাস অবজেক্ট হবে, তাই তো? ক্লাস অবজেক্ট হবে, ওকে ধরলাম। এটার জন্য একটা ফর্মুলা খুব ইজিলি মিলে যায়, সেটা হলো এর অবজেক্ট তৈরি করলে এরগুলা পান, এরগুলা পান এবং এরগুলাও পান, কিন্তু তাই না? আচ্ছা, কিন্তু জাভাতে একটা ইস্যুস আছে, সেটা হলো কোনো একটা ক্লাসের একাধিক বেস ক্লাস থাকতে পারবে না। এবার দেখেন তো চেকিং এর বেস ক্লাস কয়টা? দুইটা। ব্যাংক অ্যাকাউন্ট এবং অবজেক্ট। সেভিংস এর দুইটা। দুইটা, ব্যাংক অ্যাকাউন্ট এবং অবজেক্ট। হলো না তো? তাই না? যখন স্পেসিফিক ভাবে আমরা কোনো একটা টাইপ ডিফাইন করে দেই, এক্সটেন্ড করে দেই, তখন ডিসকানেক্ট ডিসকানেক্ট। আগের এই বাই ডিফল্ট আর থাকে না। ডুপ্লিকেশন তাহলে কোশ্চেন হলো এটার অবজেক্ট তৈরি করলে তাহলে এগুলা পাই, এগুলা কিভাবে পাই? আপনি যেভাবে আপনার দাদারগুলা পান, বুঝা যাচ্ছে? কারণ ব্যাংক অ্যাকাউন্ট তো ওগুলা পায়, আপনি তো ওগুলাই পাবেন। সো হিসাব এরকম আর কি। এরর ক্ষেত্রেও তো এই অবজেক্টটাই মানে ইনহেরিট করে। যে কোনো কিছুতে ইন্টিজারের মধ্যে ইনহেরিট করা, ওর যে বাই ডিফল্ট যতগুলা টাইপ আছে, অর্থাৎ জাভাতে যে কোনো ক্লাস ডাটা টাইপ সবকিছুর মধ্যে ইনহেরিট করা কে? অবজেক্ট। আপনি অলওয়েজ। আচ্ছা, ওকে, সো নাও এবার এখানে চলে আসি, আমাদের ইনহেরিটেন্স রিলেশনশিপে ছিলাম। ওকে, এই আলোচনা শেষ করলাম। আসি এখানে, এটাও দেখলাম। আচ্ছা, সত্য হয়। আচ্ছা, এই কথাটুকু কি এবার একই না? আমি যদি লিখি ব্যাংক অ্যাকাউন্ট B3 ইকুয়ালস SB1, এটা অর্থ বুঝতে পারছেন কি করছে? এটা অর্থ কি? এই অবজেক্টের রেফারেন্স এখন দুইটা, একটা হলো কি SB1, আরেকটা কি B3। SB1 এর নেচার আর B3 এর নেচার মধ্যে একটু পার্থক্য আছে। কেন বলছি? এবার একটু পার্থক্যটা দেখার চেষ্টা করুন, কারণ দুটো তো আলাদা পার্থক্য। ওকে, এবার SB1 দিয়ে ডট দেন, কি আসবে? SB1 ডট দেন, কি কি আসে? ব্যাংক অ্যাকাউন্টের গুলো আসে, সেভিংস এর গুলো আসে। সেভিংস এর গুলো যে আসে তার প্রমাণ দেখেন, কি সেট ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং গেট ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাই না? এবার আসেন B3 দিয়ে ডট দেন, সেভিংস এর গুলো ব্যাংক অ্যাকাউন্টে গুলো আসছে, ওগুলা তো আসে নাই, তাই না? ওগুলা তো আসবে না, কারণ ও তো ওন করেন। বিকজ অফ ওন করে।
এই অবজেক্টের ভিতর তো সেই ডাটা থাকতে পারে। এক্সাম্পল দে, কিন্তু reference- এক্সাম্পল দে। sv1 ডট সেট ইন্টারেস্ট অ্যামাউন্ট সাপোজ আমি দিলাম, ওকে। এটা কি বুঝতে পারছেন? এখন দেখেন তো, এখন ইভেন sv1 দিয়ে যদি আপনি sv1 দেন ডট দেন গেট ইন্টারেস্ট অ্যামাউন্ট পাচ্ছেন না? আচ্ছা, কিন্তু ইন্টারেস্টিংলি এখানে b3 দিয়ে ডট দেন গেট ইন্টারেস্ট অ্যামাউন্ট আছে না। নাই। মনে হচ্ছে এই ডাটা গেল কই, তাই না? মনে হচ্ছে না? ওকে, ডাটা কোথাও যায় নাই। এটাকে বলা হচ্ছে একই অবজেক্টের ভিন্ন ভিন্ন চেহারা। আপনারা সব সময় করেন। আপনারা কি এখন বাসাতে যে মোডে ছিলেন সেই মোডে আছেন, না ইউ আর ট্রেনিং মোড? কিছুক্ষণ পরে ইউ আর প্যাসেঞ্জার মোড, রাইট? যারা গাড়ি ড্রাইভ করে আসেন তারা ফর এক্সাম্পল ড্রাইভার মোড, তাই না? তো বাসায় গেলে আপনি আবার কি অলস মানুষের মোড। বিভিন্ন সব মোডে যাচ্ছে না, বিভিন্ন মোডে। মানুষ তো একটা, এক একবার এক এক চেহারা দেখাচ্ছে না, রাইট? ব্যাপারটুকু এরকম। সেভিংস অবজেক্ট কিন্তু একটা, বাট ওর কিন্তু এখন আমরা দুইটা চেহারা দেখতে পাচ্ছি। একবার হলো বেস ক্লাসের মোডে যে ওই চেহারা সে দেখাচ্ছে, আবার সাব ক্লাসের মোডে সে চেহারা দেখাচ্ছে। কি কঠিন হয়ে যাচ্ছে না তো? ইজি। এগুলো আপনাদের ফ্রেমওয়ার্কের মধ্যে প্রচুর আছে, ইউজ করবেন। এখন কেন হচ্ছে ওগুলো জাস্ট একটু জেনে নেওয়া আর কি। আচ্ছা, যদি এইটা সঠিক হয়, এটা যদি সঠিক হয়, দেখেন ইফ ইট ইজ ট্রু, যেটা সত্য এটা আমি জাস্ট এখন মুছলাম না, তাহলে এটাও তো সত্য হবে। অ্যারে লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট accounts was new এটা কার লিস্ট? ব্যাংক অ্যাকাউন্টের। এবার বলেন তো এর মধ্যে কাকে কাকে রাখা যাবে, কার কার অবজেক্ট রাখা যাবে? কুইক অ্যাকাউন্টের অবজেক্ট, অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট, আর কার অবজেক্ট? সেভিংস এর অবজেক্ট, চেকিং এর অবজেক্ট। ফর্মুলা সেম আগেরটাই। সাব ক্লাসের রেফারেন্স, এটা আসলে কি? সাব ক্লাসে ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সের তো কালেকশন। তাহলে এটা যদি রেফারেন্সের কালেকশন হয়, রেফারেন্স হয়, ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স হয়, তাহলে তার মধ্যে কি কি রাখা যাবে? ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট রাখা যাবে, সেভিংস এর রাখা যাবে, চেকিং এর রাখা যাবে। কি কিছুক্ষণ আগে এটাই তো সত্য ছিল, ছিল না? আচ্ছা, তাহলে এটা যদি সত্যি হয় তাহলে আমরা এটা লিখতে পারবো। সরি, অ্যাকাউন্টস কি এরর দিচ্ছে? রাইট, ডান। ইজি ফর্মুলা, আগের মতোই। ওকে, আচ্ছা, তাহলে এবার আসুন ফর লুপ চালাচ্ছি। ফর এক্সাম্পল হিসেবে ধরেন আমি দিলাম ব্যাংক অ্যাকাউন্ট 1 ডট ডিপোজিট 100 টাকা। আমাকে ব্যাখ্যা করেন এই ফর লুপ ঘুরলে কি হবে? এনিওয়ান? দুইটাতে ডিপোজিট ফর দ্য ফার্স্ট টাইম প্রথমেই আমার এই অ্যাকাউন্টস লিস্টের মধ্যে কি আছে? প্রথম আছে সেভিংস 1 এর অবজেক্ট। তাহলে ফর দ্য ফার্স্ট টাইম এই ব্যাংক অ্যাকাউন্ট রেফারেন্সের মধ্যে কার অবজেক্ট আসবে? সেভিংস। তাহলে ডিপোজিট হবে সেভিংস, রাইট? আচ্ছা, সেকেন্ড টাইম আমি এখানে অ্যাড করছি কাকে? চেকিং অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সের মধ্যে কার অবজেক্ট আসবে? চেকিং। তো ডিপোজিট করলাম, ডিপোজিট হবে এটা। বলেন কনফিউশন আছে কিনা? ইয়েস প্লিজ, কোশ্চেন। মানে অ্যারে লিস্টটাকে বাকি অংশে একটু বুঝলাম না, কাজটা ঠিক বুঝতে না।
আপনি যখন দেখালেন যে ডট দিলে প্রপার্টি গুলো আসছে ঠিক আছে, কিন্তু আর আপনি কি এর আগে অ্যারে লিস্টের ক্লাসটা করছিলেন? হ্যাঁ করছিলাম। সো তাহলে একটু বলবেন এই অ্যাড মেথড কিভাবে আসছে, আপনার এটা কি কনফিউশন? দেন সরি আমি করেন না ঠিকমতো। আমি একটু বলি, আপনি অ্যারে লিস্ট নিয়ে আগে কাজ না করলে তো আপনি এটা বুঝবেন না। প্রথমে আমি তারপরে আপনার জন্য রিপিট করি, আই এম নট গোয়িং টু দ্য অ্যারে লিস্ট ক্লাস, আই এম হিয়ার, এবং সো এটা এক্সপ্লেইন করছি। আমার এখানে দেখেন একটা অ্যারে লিস্টের মধ্যে অ্যাড মেথড আছে, এটা ফলে তো কোনো প্রবলেম নাই। আর অ্যারে লিস্ট যে টাইপের অ্যাড মেথড সেই টাইপের প্যারামিটার নাই। অ্যারে লিস্টটা যদি স্ট্রিং এর হতো কি টাইপের প্যারামিটার নিত? স্ট্রিং। অ্যারে লিস্টটা এখন কি টাইপের? তাহলে কি টাইপের নিবে? ব্যাংক অ্যাকাউন্ট টাইপের নিবে, তাই না? কিন্তু তার আগে আমি আপনার সাথে আলোচনা করে আসছি ইনহেরিটেন্স রিলেশনশিপ। আই মিন ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সের মধ্যে কার অবজেক্ট রাখা সম্ভব? সেভিংস এবং চেকিং এর। এটা দেখছেন না, এই যে লাইনটা দেখেন, রাইট? ওকে, এটা কার অবজেক্ট? কার অবজেক্ট? সেভিংস। তাহলে এই সেভিংস এর অবজেক্টটাকে দেখেন আমি চাইলে কার মধ্যে রাখতে পারি? সেভিংস এর রেফারেন্সে রাখতে পারি, ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সে রাখতে পারি। তাহলে এই অ্যাড মেথড যদি আমার কাছে ব্যাংক অ্যাকাউন্টের এই অবজেক্ট চাই, তাহলে আমি কার কার অবজেক্ট দিতে পারবো? ব্যাংক অ্যাকাউন্টের তো পারবোই, আর কার পারবো? যত সাব ক্লাস আছে, সেভিংস এর পারবো, চেকিং এর পারবো। এটা অ্যাড করলাম। ওকে, আরো ক্লারিফিকেশন আসবে হয়নি ইফ ইউ রাইট দ্য কোড। বাকিরা কি বুঝতে পারছেন? আপনার টিমের ওনাকে আপনাকে বুঝতে পারছেন? তো আপনি ওনাদের কাছ থেকে বুঝে নেবেন। ওকে, আর কারো কোনো কনফিউশন? আর তো কোশ্চেন নাই, কোশ্চেন করলে হ্যাঁ আপনি ওনার কাছ থেকে বুঝে নেবেন। এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্টের যত ব্যাংক অ্যাকাউন্ট সুপার ক্লাস, আমরা তো সেভিং চেকিং অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে সবগুলো পাচ্ছিলাম, কিন্তু আমার কথা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আবার আমি চেকিং অ্যাকাউন্ট এখন সেভিং অ্যাকাউন্টের প্রপার্টিগুলো পাবো কিভাবে? ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি সেভিংস অ্যাকাউন্ট এবং চেকিং অ্যাকাউন্টের প্রপার্টি পান নাই, পাইছেন কি? এটা আমি দেখাইছি, পাইছেন কিনা দেখেন। নাই পাইছেন? আসছে কি? সেট ইন্টারেস্ট অ্যামাউন্ট, গেট ইন্টারেস্ট অ্যামাউন্ট বলে কিছু আছে? নেই। ইভেন দো যদিও তার ভিতরে ইন্টারেস্ট অ্যামাউন্টটা আছে। না আমার একটু ভুল হয়ে যাচ্ছে কি যে এখানে বলছে আমরা পাবো না, কিন্তু এখানে বলছে যে ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সের কারণে আমরা এই যে এই বাকিগুলো। ওকে, সো আই এম জাস্ট স্টপিং ইউ। আপনি একটু কোড লিখবেন, ওনাদের সাথে আলাপ করবেন, আপনারা চারজন মিলে আসবেন, আমার সাথে কথা বলবেন প্রয়োজন হলে, কেমন? রেখে ইয়েতে বলবেন। ওকে, সো আই এম গিভিং ইউ স্পেস টু আন্ডারস্ট্যান্ড ইট, ইউ মাইট নিড মোর টাইম, রাইট? আমি একটু সামনের দিকে আগাই, ঠিক আছে? কি আর কারো কোনো কোশ্চেন নাই? ওকে, আচ্ছা, এবার আরো জটিল পর্যায়ে যাচ্ছে কিন্তু, আছেন তো? যে আমরা যখন হচ্ছে যে একটা রেফারেন্স ক্রিয়েট করতেছি, হ্যাঁ, এখন ওনার একটা একটা কোশ্চেন কোশ্চেন আছে। একটু বুঝতে চাচ্ছিলাম যে রেফারেন্সটা অলওয়েজ তো একটা নির্দিষ্ট টাইপের মেমরি নিয়ে একটা পয়েন্টার ক্রিয়েট করে নেয়। জাস্ট হচ্ছে যে আমার একটা অ্যাড্রেস আলোচনা করছি কিভাবে কাজ হয়। না, আমি ব্যাপারটা আসলে এরকম ভাবে যে দেখা যাচ্ছে হচ্ছে যে আমি যখন সেভিংস অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করছি ওই যে SV1 এ, তখন এই আমার চিন্তাটা এরকম যে SV1 এর ভিতরে যতগুলো প্রপার্টি আছে সব প্রপার্টি নিয়ে আমার মেমরি অ্যালোকেট করে একটা স্পেস তৈরি করছে এর জন্য। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো রেফারেন্সটাতে তো স্পেস ক্রিয়েট করছে না, আমার আলাদা অবজেক্টে স্পেস ক্রিয়েট করে রেফারেন্সকে বলতেছে হচ্ছে যে এই অ্যাড্রেসটাকে তুমি অ্যালোকেট করো। এক্স্যাক্টলি, এটাই তো। হ্যাঁ, সো তার মানে রেফারেন্স অলওয়েজ সাপোজ 1 কিলোবাইট 2 কিলোবাইট দিয়ে একটা রেফারেন্স তৈরি করছে একটা অ্যাড্রেস রাখা। আমরা ওটা মেমরি কি না আমরা সেটা ভাবছি না, মেমরি কত সাইজ নিচ্ছে ওটা আমাদের এখন কনসার্ন। মনে আছে কত ক্লাসে ওই যে ছবি আঁকছিলাম, একটা অবজেক্ট তৈরি হয়, পয়েন্টার অনেকগুলো থাকতে পারে, সামথিং লাইক দিস। ওকে, সো কি নাকি যেন বলছিলেন? আচ্ছা, তাহলে একটু সোজা করে দেই। আমি এই পর্যন্ত যতটুকু করছি আপনারা এটা রিপিট করেন, আর আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেডের যে বেসিক ওপি এক্সাম ওইটা আসলে এর পরে হবে, বিকজ আমি কভার করতে পারি নাই, রাইট? ওটা মাইট বি হয়তো ওভারলোডেড হয়ে যাচ্ছে। সো ইনহেরিটেন্স নিয়ে আমি যা লিখছি পুরোটুকু লেখেন, দ্যাটস অল। গো অন প্লিজ, সামনের দিকে আগান। সো আমি আবার ডিক্লারেশন দেই, নেক্সট ক্লাসে আপনাদের পরীক্ষা হবে অনলি জাভা বেসিক্স এর, জাভা বেসিক্স এর, নট ওপি। কোশ্চেন আছে নাকি? ইয়েস। কাস্টিং এর ক্ষেত্রে কাস্টিংটা কি মানে কিসের জন্য মানে করা হয়? উদ্দেশ্যটা কনভার্ট করার জন্য নাকি জাস্ট ইনশিওর করার জন্য যে এই অবজেক্টটা এই অবজেক্ট?
ওকে আচ্ছা আচ্ছা ওনার কোশ্চেন আছে আপনার কোশ্চেন হলো কি এখানে কাস্টিং করা হয় নাই আর নিচের লাইনে কাস্টিং করা হয়েছে এরকম কিছু কি না ব্যাপারটা আসলে তা না, অনেক সময় দেখা যায় যে যেমন ধরেন ইন্টিজারের জাভাতেই আবার ওনার কথাটা একটু শুনবেন হ্যাঁ ইন্টারেস্টিং কোশ্চেন ইন্টিজারের জাভাতে আবার নিজের একটা ক্লাস আছে ইন্টিজার। তো আমরা যখন ইন্টিজারটাকে জাভাতে ইউজ করতে মানে নিতে চাই, যদিও জাভাতে আর কি ইন্টিজারকে ওরা অটো বক্সিং অটো আনবক্সিং করে নেয়, তারপরে যদি আমরা মানে ইউজার ডিফাইন্ডের ক্ষেত্রে এরকম করতে চাই আমাদের ইন্টটাকে আমরা ওই ইন্টে মানে রূপান্তর করবো, এই ক্ষেত্রে আমরা কি কনস্ট্রাক্টর বা ওর মেথড দিয়ে ইউজ করে কনভার্ট করবো নাকি টাইপ কাস্টিং করে? আচ্ছা ওকে আমি 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 জানি না আমার আনসারটুকু আপনার জন্য অ্যাকুরেট হবে কিনা। নরমালি আচ্ছা আপনারা ডাটা টাইপ কাস্ট করেন না? কাস্ট করেন তো কখন করেন? উদ্দেশ্যটা কাস্টিং এর বেসিক উদ্দেশ্য হলো কম্পাইলারকে জানান দেওয়া, একদম একদম বেসিক প্রোগ্রামিং এ কম্পাইলারকে বলা যে ভাই আমি আমার এখানে তুমি যত অনেক বড় ডাটা আছে আমি ইচ্ছা করে সেটাকে ছোট জায়গায় রাখতেছি, এর ফলে যদি ডাটা হারায়ও যায় এই দায়িত্ব আমার। এখন বুঝতে পারছেন? এটাকে বলা হয় ফোর্স কাস্টিং অথবা এক্সপ্লিসিট কাস্টিং। আপনার কিন্তু আপনার যখন একটা ছোট ডাটাকে যখন আমি লিখি 12 কম্পিউটারের ভিতরে অটোমেটিক্যালি এটাকে কিন্তু ইন্টিজারে ইয়া করে নেয়, কিন্তু যখন আমি লিখলাম লং a ইকুয়ালস 12 তখন সে কি করে জানেন? এই 12 কে কাস্টিং করে কিসে? লং এ করে ওই ভেরিয়েবলে রাখে। এই ক্ষেত্রে আপনাকে বলে না যে আপনি সামনে লিখে দেন যে এটা লং এ কাস্ট হবে, কেন বলে না? অটো টাইপ কাস্টিং সামথিং লাইক দিস। ওনাকে আমি পানি দিলাম জগে করে এবং প্রথমে গ্লাসে করে পানি দিলাম, বললাম জগে রাখেন, উনি কিছু না জিজ্ঞেস করে জগে রাখবে, তাই না? এবার বললাম জগে করে পানি দিলাম, বললাম গ্লাসে রাখেন, উনি প্রথম জিজ্ঞেস করবে ভাইয়া পানি যেগুলো ওভারফ্লো হয়ে পড়ে যাবে এই দায়ভার কে নেবে? আমি বললাম আমি নিলাম, তখন উনি ঢেলে দেবে, রাইট? কম্পাইলারকে এরকম কিছু জানানো টাইপ কাস্টের সময়, সেটা হলো একদম বেসিক অংশটুকু। তবে অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে এই কথা আরো অনেক বেশি। অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে কথা হলো এইরকম, আপনি ফর অ্যান এক্সাম্পল ইউ আর এ পারসন, তাই আমি এখন আপনাকে দিয়ে পরীক্ষা নেওয়াতে চাই, তাহলে আমি আপনাকে ট্রেনার টাইপে কাস্টম করব। বাসাতে গিয়ে আপনি একটা ফ্যামিলি মেম্বার দিয়ে বাজার করাতে চাই, তাহলে আপনি কিন্তু পারসন, আপনাকে ফ্যামিলি মেম্বার টাইপে কাস্ট করবে। বিকজ অফ যখন ট্রেনার টাইপে কাস্ট করছে তখন এক্সাম বলে মেথডটা আসবে, আর যখন কি ফ্যামিলি মেম্বারে কাস্ট করছে তখন পারচেজ আইটেম বলে ইয়ে আসবে, আর মার্কেটিং শপিং বলে মেথড আসবে, বুঝা যাচ্ছে? সো বিভিন্ন ফ্যাসিলিটি পাওয়ার জন্য আসলে সেই জিনিসটা করা হয়। সো আমরা এখানে যে কারণে করছি, আমি কারণটুকু এত ডিটেইলস এখন বলবো না, এটার মূল উদ্দেশ্য হলো কিন্তু আমি একদম নরমালি বলছি যে আমার উপরে যে SV1 আছে, SV1 কে আমি একবার এক এক চেহারায় দেখতে চাই। ইন্টারফেস আসলে আরো একটু ক্লিয়ার হবে। ফার্স্ট হলো আমি এখানে যে অবজেক্ট তৈরি হলো, এটা কার অবজেক্ট? অবজেক্ট কার? এটা ক্লিয়ার থাকে। ডাটা দিতে পারি, মেথড কল করতে পারি, অনেক চেঞ্জ হতে পারে। বাট ইট হ্যাজ টু টাইপ অফ ফেস আর অ্যাপিয়ারেন্স। একটা কি সে রিয়েলি যেটা সেটা চেহারা, আর একটা হলো যে না সে রিয়েলি যেটা সে চেহারা না, একটু অন্য টাইপের, মোর জেনারিক টাইপের ব্যাংক অ্যাকাউন্ট ফেস ক্লাস চেহারা দেখাবে। ওকে, দ্যাটস অল। প্লিজ আপনারা দুই একজন ব্যাগটা গোছাইছেন কেন? এসব না করে গ্রুপে কাজ করা শুরু করে দেন। একটা সময় তালা খুলে দেব, তালা আমি আচ্ছা ইয়েস এই আর কোশ্চেন আছে? হ্যাঁ কোশ্চেন SV1.setInterestAmount হ্যাঁ হ্যাঁ যে মেথডটা কল করা হয়েছে, এটা যদি আমি ওই ব্যাংক অ্যাকাউন্টের যে রেফারেন্সটা ক্রিয়েট করেছে ভিত্তি হ্যাঁ। নিচে যদি করি তাহলে কি কোনো প্রবলেম? না কোনো প্রবলেম নাই, কারণ অবজেক্ট তো রেফারেন্স টাইপ, তাই না? এটা এটার উপরে নিচের সাথে কোনো সম্পর্ক নেই। আমার এখানে একটু প্রবলেম আছে, ওই যে এর লিস্টের যে অবজেক্টটা ক্রিয়েট করা হয়েছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সাথে যে মেথডটা, ওই মেথডটার মধ্যে যে রেফারেন্স হিসেবে যে আরেকটু ওই মেথড কোনটা? অ্যাড মেথড। সরি, অ্যাড মেথড কার? বাই ডিফল্ট। আর একটু স্পেসিফিক কথা বলতে হবে। বাই ডিফল্ট বললে তো সবকিছুই বাই ডিফল্ট। এটা অ্যারে লিস্টের কি বিশ্বাস হয় না? গো টু ডিক্লারেশন, যান অ্যারে লিস্টের ডাউনলোড করে দেখেন, ওর মধ্যে মেথড আছে। কেমন এইগুলো এখন ক্লিয়ার করতে হচ্ছে কেন? এই যে অ্যাড মেথড অ্যারে লিস্টের, ইউ শুড নো ইট। ইয়েস, হ্যাঁ তারপর ওই যে SV1 যে আপনি এর আগে সবগুলা ক্লাস করছেন?
একটা ক্লাস মিস হয়েছে কোন ক্লাস মিস করছেন? অ্যারে লিস্টের ক্লাস মিস করছেন। এখন এবার আপনার জন্য অনেক কিছু কনফিউশন তৈরি হচ্ছে। এই কোর্সের খারাপ দিক হলো এটা, একটা ক্লাস কোন ক্লাস মিস করবেন, তারপর সব কথা ইয়েস নো এরকম সাদা কালো সাদা কালো। একটু ধরা দিলে তো হ্যাঁ ধরা দেবে। এই টিম মেম্বাররা ধরান, নাজমুল আছে ধরান। এটা হয়নি এটা। ওকে গন। আচ্ছা বাই দ্য ওয়ে আমি আবারও বলি, অ্যাকাউন্টটা শুনুন। এই বাতাসে কথা বলে আরেকজনের কথা শুনে আসলে প্রোগ্রামিং বোঝা যায় না। কিভাবে বুঝবেন? কোড লেখা ডিসকাস করা, কোড লেখা ডিসকাস করা, তখন ইফেক্টটুকু আসে। এটা হলো গাড়ি ড্রাইভিং এর মতো ব্যাপার, রাইট? সাইকেল চালানোর মতো দরকার। পিএইচডি করলেন সাইকেল চালানো, তো সাইকেল কোনোদিন চালান না, কি অবস্থা হবে? আসার দুইটা খাবেন, পিএইচডি করলেও খাবেন না করলেও খাবেন, রাইট? তো পিএইচডি করে সময় নষ্ট করে লাভ নাই। আচ্ছা সাইকেল